সম্মানিত বন্ধুগণ, আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাকে আপনার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এই পবিত্র জলসা আয়োজন করার তৌফিক দান করেছেন। ধন্যবাদ জানাই কমিটি বিন্দু এবং পরিচালক বিন্দুদেরকে, যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মজলিসকে আয়োজন করার তৌফিক দান করেছেন। সেই জন্য আবারও শুকর আদায় করি সেই রবের দরবারে, সবাই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত বন্ধুগণ, আমি আপনাদের মাঝে যে বিষয় নিয়েছি, যে মওজু নিয়েছি, সেটা হলো দোয়া। দোয়া সম্পর্কে আমি আপনাদের মাঝে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। সর্বপ্রথম ভূমিকা বলি, বাংলায় বলে ভূমিকা, আরবিতে বলে মুকদ্দমা, ইংরেজিতে বলে ইন্ট্রোডাকশন। ভূমিকা হলো আল্লাহ তাবারক তাআলার বন্ধু জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র হাদিসের মধ্যে ইরশাদ করেন, وقال النبي صلى الله عليه وسلم الدعاء مخ العبادة। দোয়া হলো সমস্ত ইবাদতের মূল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইরশাদ করলেন, উম্মত, দোয়া হলো সমস্ত ইবাদতের মগজ, দোয়া হলো সমস্ত ইবাদতের মূল। তোমরা দোয়া বেশি বেশি করে করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন এই কথাটি বললেন? মুহাদ্দিসিনে কেরামে হাদিসের ব্যাখ্যায় লেখেন, দোয়ার মাধ্যমে অসাধ্য জিনিসকে সাধ্য করা যায়, দোয়ার মাধ্যমে অসাফল্য জিনিসকে সাফল্য করা যায়। যেটা আমরা কাজে কর্মে চেষ্টা করে ব্যর্থ হয়ে যায়, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়ার মাধ্যমে দিয়ে দেন। সবাই বলে সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুগণ, গভীর মনোযোগ। আমার আপনার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলে, উম্মত, তোমরা বেশি বেশি দোয়া করবা। দোয়া হলো সমস্ত ইবাদতের মূল। কেননা দোয়ার মাধ্যমে অসাধ্য জিনিসকে সাধ্য করা যায়। সাহাবায়ে কেরাম দোয়ার মাধ্যমে অসাধ্য জিনিসকে সাধ্য করেছেন, তেমনি আমাদেরকেও দোয়ার মাধ্যমে অসাধ্য জিনিসকে সাধ্য করতে হবে। দুনিয়ার মধ্যে মানুষের দরবারে গিয়ে যা না পাওয়া যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করলে সেটা পাওয়া যাবে। বন্ধুগণ, আমার গভীর মনোযোগ দেবেন, লক্ষ্য করবেন, খেয়াল করবেন। সাহাবায়ে কেরাম একবার যুদ্ধে যাবেন, যুদ্ধে এখন যুদ্ধে রওনা করেছেন। সাহাবায়ে কেরাম সভাপতি আগে আগে রওনা করেছেন। দুনিয়ার মধ্যে দেখা যায় যে নেতা হয়, যে লিডার হয়, সে সবার আগে থাকে। তেমনি ওই সময় ওই যুগের মধ্যে যে সভাপতি থাকবে, সে আগে থাকবে, যুদ্ধের মধ্যে আগে থাকবে। ঘোড়ায় তিনি সফর করবেন, আগে তলোয়ার তার কাছে থাকবে আগে। ঘোড়ার উপর সওয়ার করবে তিনি আগে, সেই জন্য তিনি আগে রওনা করেছেন, আগে আগে রওনা করেছেন। ঘোড়ার লাগাম ধরে যখন ঘোড়াকে বললেন, ঘোড়া যাও, ছুটতে শুরু করলো ঘোড়া। সাহাবায়ে কেরাম যখন যুদ্ধের দিকে রওনা করলেন, বন্ধুগণ আমার খেয়াল করবেন, সাহাবায়ে কেরাম যখন যুদ্ধের দিকে রওনা করলেন, সামনে সাগর পাল হলো, সামনে সাগর। এখন সাগর কেমনে পাড়ি দিবেন বন্ধুগণ, লক্ষ্য করবেন। ঘোড়া দিয়ে তার সাগর পাড়ি দেওয়া যাবে না। সাগর পাড়ি দেওয়ার জন্য বোট লাগবে, লঞ্চ লাগবে, স্টিমার লাগবে। কিন্তু সেই সময় তো কোনো স্টিমার ছিল না, লঞ্চ ছিল না রে বন্ধু। সভাপতি সবার লক্ষ্য করে একটা বয়ান দিলেন, ভাষণ দিলেন। সবাই সাহাবাইকে ডাক দিয়ে বলেন, শোনো সবাই, এই সৈনিক সবাই লক্ষ্য করো, শোনো। আমার আপনার জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর আল্লাহ তাআলার দরবারে দোয়া করে অসাধ্য জিনিসকে সাধ্য করেছিলেন। বৃদ্ধ বয়সে সন্তান নিয়ে আসছিলেন আল্লাহ তাআলার দরবার থেকে। আমরা তো
সন্তান, আমরা তো সেই নবীর সন্তান। আমরা যদি আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহ তাআলা আমার আপনার দোয়া ফেরত দেবেন না। সেনাপতি যখন আল্লাহ তাআলার দরবারে এরকম করে দোয়া করেন আর সৈনিকদের সামনে ভাষণ দিলেন, সবাইকে বললেন চলো চলো আগে চলো, আমি সেনাপতি আগে থাকবো, সাগর আমরা এমনি পাড়ি দেবো, আল্লাহ তাআলার দরবারে দোয়া করবো। আল্লাহ, আমরা তো সেই সন্তান, আমরা তো সেই পিতার সন্তান যেই পিতাকে আপনি বৃদ্ধ বয়সে সন্তান দিয়েছিলেন, আগুনের মধ্যে ফুলের বাগান দিয়ে দিয়েছিলেন। নমরুদ যে আগুনের বাগান তৈরি করেছিল সেটাকে আপনি ফুলের বাগান হিসাবে তৈরি করে দিয়েছিলেন। আমরা তো সেই নবীর সন্তান। সাহাবায়ে কেরাম যখন আল্লাহ তাআলার দরবারে এভাবে দোয়া করলেন, সভাপতি আগে রওনা করলেন। যখন তারা সাগর পাড়ি দেওয়া শুরু করলো, তখন তাদের আর লঞ্চ লাগে না, স্টিমারও লাগে না। মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ, একে একে সকল সাহাবী পার হয়ে যায় সাগরের মাধ্যমে, দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার দরবারে। মাঝখান থেকে এক সাহাবীর কাছে একটা পেয়ালা ছিল, ছোট্ট পেয়ালা। জয়নাবাড়ির মা বোনেরা, জয়নাবাড়ির যুবক ও মা বোনেরা সবাই লক্ষ্য করবেন, খেয়াল করবেন বন্ধুগণ আমার। দোয়ার মাধ্যমে কই না করা যায়, অসাধ্য জিনিসকে সাধ্য করা যায়, চেষ্টা করলে সবই পাওয়া যায়। আমার আপনার আকাবিরগণ, আমার আপনার পূর্বপুরুষগণ সাহাবায়ে কেরাম, তারাও তো দোয়ার মাধ্যমে অসাধ্য জিনিসকে সাধ্য করেছিলেন। এক সাহাবীর পেয়ালা ছিল কাছে, পেয়ালা সমুদ্রের মধ্যে পড়ে যায়। পড়ে যাওয়ার ফলে সভাপতিকে ডাক দেয়, বলে সভাপতি সাহেব একটু দাঁড়ান, আমার কাছে যে একটা পেয়ালা ছিল পেয়ালাটি পড়ে গেছে, পেয়ালাটা তুলতে হবে। আগের যারা সামনে অগ্রসর সাহাবী ছিল তারা বলে, ভাই এই পেয়ালা আমাদের লাগবে না, আমরা যে সাগর সমুদ্র পাড়ি দিতে পারতেছি এটাই আল্লাহ তার দরবারে শুকরিয়া। কিন্তু সে কান্না করা শুরু করে দিল আর বলে, এ বন্ধুগণ শোনো, এ আল্লাহর নবীর সাহাবীরা শোনো, আমি যেই পেয়ালা আমার কাছ থেকে পড়ে গেছে এই পেয়ালা সাধারণ পেয়ালা না, এই পেয়ালা সাধারণ পেয়ালা না। সাহাবায়ে ডাকতে বলে, বন্ধুরা আমার, এই পেয়ালা সাধারণ পেয়ালা না, এই পেয়ালা এমন একটা পেয়ালা যেই পেয়ালা দিয়ে নবী করিম পানি পান করছেন, যেই পেয়ালা দিয়ে হাবিবে কিবরিয়া পানি পান করছেন, এটা এমন একটা পেয়ালা যেই পেয়ালা দিয়ে সরকারে দো আলম হাবিবে কিবরিয়া উম্মতের কান্ডারি তিনি পানি পান করেছেন। আমি এই পেয়ালা রেখে যেতে পারবো না, আমি এই পেয়ালা রেখে যেতে পারবো না। হঠাৎ করে সমুদ্রের মাঝখান থেকে একটা মাছ সেই পেয়ালাটা যখন সাহাবীর হাতে তুলে দেয় আর বলে, বন্ধুরে সাহাবী শুনে নাও, আমি এমন একটা পেয়ালা তোমার হাতে দিলাম যেই পেয়ালা দিয়ে সরকারে দো আলম হাবিবে কিবরিয়া পানি পান করেছেন, যেই পেয়ালা দিয়ে সরকারে দো আলম হাবিবে কিবরিয়া দুধ পান করেছেন, আমি এই পেয়ালা তোমার হাতে পৌঁছে দিলাম। সবাই বলি সুবহানাল্লাহ।